পৃথিবীতে শিশুপাল পর্যন্ত ভগবানকে গালমন্দ করেছিল, এই করেনি? শিশুপালের মাকে ভগবান কথা দিয়েছিল যে 100টা অপরাধ পূর্ণ হলে তবে তোমার ছেলের মুন্ডু কাটা যাবে। আর ওই 100টা অপরাধ মনে রাখার জন্য শিশুপাল নিজের কোমরে 100টা ময়ূরের পালক গুঁজে রাখত। যে 100টা ময়ূরের পালক, যে ময়ূরের পালক ভগবানের মাথায় থাকতে, একটা করে অপমান আর একটা করে ময়ূরের পালক টেনে কোমর থেকে ছুঁড়ে ফেলে দিত। তাই একটা একটা করে অপমান করতে করতে যখন 100টা অপমান, 100টা অপরাধ পূর্ণ হলো, তারপরে ভগবান সুদর্শন চক্র দিয়ে তার গলাটা কেটে দিয়েছিলেন। তাহলে 100টা অপরাধ পূর্ণ হওয়ার পরে শিশুপালের মুণ্ডচ্ছেদ হয়েছে। আমরা নিত্য নিত্য শত শত অপরাধ করে চলেছি, আমাদের মুণ্ডচ্ছেদ হয় না, আমাদের কর্মচ্ছেদ হয়। আমরা নিত্য নিত্য 100 করে অপরাধ করি। শিশুপাল তার সম্পূর্ণ জীবদ্দশায় 100 অপরাধ করেছিল, আর আমরা প্রতিনিয়ত 100টা করে অপরাধ করি, তারপরেও আমাদের মুণ্ডচ্ছেদ হয় না। কেন? আমাদের কর্মচ্ছেদ হয়, আমাদের কর্মফলটা নষ্ট হয়ে যায়। দেখবেন অনেক মানুষ আছে যারা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ খেতে যায় না, নিমন্ত্রণ দেয়, বলে তোমার নিমন্ত্রণটা আমি স্বীকার করছি ভাই, কিন্তু আমি যেতে পারবো না। কেন? বলছে শ্রাদ্ধ বাড়িতে নাকি নিমন্ত্রণ খেতে নেই। কে বলেছিল? বলে আমার দাদু। দাদু আমার বাবাকে শিখিয়েছে, আমার বাবা আমাকে শিখিয়েছে। তা আমি যখন আমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করলাম শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ খেতে যেতে নেই, কারণটা কি? বাবা বলছে ওটা বলতে পারবো না, তবে বড়রা কেউ যায় না, সুতরাং তুমিও যাবে না। তাই কারণ খুঁজতে গিয়ে দেখা গেল শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ না খেতে যাওয়ার সবথেকে বড় কারণ হলো, শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ খেলে যার মৃত্যুর উপলক্ষে শ্রাদ্ধ হচ্ছে, আপনি তার আত্মকল্যাণের জন্য তার গৃহে গিয়ে খেতে বসেছেন। অর্থাৎ আপনি নিজের খারাপটা তাকে দিয়ে তার ভালোটা, নিজের ভালোটা তাকে দিয়ে তার মন্দটা আপনি নেবেন। তো সেই জন্য নিজের পূর্ব জন্ম অর্জিত সুকৃতি নষ্ট হয়ে যায় বলে শ্রাদ্ধ বাড়িতে মানুষ নিমন্ত্রণ খেতে যায় না। আর লৌকিক দৃষ্টিতে একটা নীতি প্রচার আছে, নীতিটা হচ্ছে যে যে কেউ মারা গেছে তার মৃত্যুতে আমি দুঃখ করব কোথায়, আমি আরও পেট পুরে সেখানে মাছ ভাত মানে খেতে যাব, এটা কেমন দৃষ্টিকটু লাগে, তাই আমি যাই না। যে সমস্ত বাড়ির ছেলেমেয়েরা কোচিং সেন্টারে পড়াশুনো করে, সরস্বতী পুজো হয় তো প্রত্যেকটা কোচিং সেন্টারে, তো আমি গানে যাওয়ার সময় দেখতে পাই যেদিন তারা ঠাকুর আনতে যায় পুজোতে, মাকে আনতে যায় কুমোর বাড়ি থেকে, ঠাকুর আনতে যাওয়ার সময়ও হিন্দি গান বাজিয়ে নাচতে নাচতে যায়, আবার ঠাকুর বিসর্জন দেওয়ার সময়ও নাচতে নাচতে দেয়, আবার পুজোর পরেও হিন্দি গান বাজিয়ে নাচে। মানে যেন মনে হচ্ছে সরস্বতী মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা তো দূর, ছাত্রছাত্রীরা সরস্বতী মায়ের বিয়েতে নিমন্ত্রণ খেতে গেছে তাই নাচছে। তা মায়ের প্রতি ভালোবাসা যে সন্তানের থাকবে, সে আর যা পারে হোক, মাকে কখনো ছোট করে নিজেকে বড় করবে না। সব থেকে বড় আশ্চর্য হলো, মানুষ অপূর্ণ জীব, তার পদে পদে ভয়, এই বুঝি পুণ্য ফল নষ্ট হয়ে যায়। হ্যাঁ, হয় পাপক্ষয়, তবু না কোনো মতে জীব পাইবে নিস্তার, যদি কেহ গ্রহণ করে সংকীর্তন হরিনাম, নাম হইতে ভবসমুদ্র হয় পারা পার। তাহলে জীবের জীবনের সবথেকে বড় লক্ষণ হলো জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। আমাদের জীবনের দুঃখের সবথেকে বড় কারণ হলো আমরা সবসময় ভালোটা চাই, কেউ মন্দটা চাই না। সব সময় আমি ভালো খাবো, আমি ভালো পড়বো, আমি ভালো ঘুমোবো, আমি ভালো থাকবো, এই যে ভালো চাওয়া, সব সময় নিজেকে ভালো রাখা, এই নিজের ভালো রাখার দায়িত্ব নিতে গিয়ে আমি জীবনের সবথেকে বড় অন্যায়টা করে ফেললাম। কেন? যদি আপনি যখন আনন্দে থাকবেন, আপনি যখন সুখে থাকবেন, সুখে থাকার সময় যদি আপনি বিচলিত না হন, যদি আপনি সুখে থাকার সময় আনন্দিত না হন, তাহলে দেখবেন দুঃখে আপনি কষ্ট পাবেন না।
আপনি সুখে যতটা নেচে উঠবেন, দুঃখে আপনাকে অতটাই কাঁদতে হবে। তাই সুখটাকেও জীবনে সমানভাবে গ্রহণ করুন, দুঃখটাকেও জীবনে সমানভাবে গ্রহণ করুন। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু এই কথাটাই বলেছিল, ভালো না খাইবে ভালো না পরিবে, অমানি মান কৃষ্ণ নাম সদা লবে। শোনো রঘুনাথ, তুমি তো জমিদারের ছেলে, তুমি ভালো খাবে না, ভালো পড়বে না, আর যে মান পাওয়ার যোগ্য নয় তাকে তুমি মান দেবে, দেখবে তুমি সুখী হবে, তুমি সুখী হবে। কেন? সবসময় মনে রাখতে হয়, মানুষের জীবনের সুখ আর দুঃখ দুটো পরস্পর ভাইয়ের মতো। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। আপনি যত সুখের পিছনে ছুটে যাবেন, দুঃখ তত বেশি আপনাকে তাড়া করে বেড়াবে। তাই সবসময় সুখের পিছনে ছুটে না গিয়ে মাঝে মাঝে দুঃখকে বরণ করে নিতে শিখুন। যদি দুঃখকে বরণ করে নিতে শেখেন, তাহলে দেখবেন আপনি সুখ পেলেও বিচলিত হচ্ছেন না। আর যদি বিচলিত না হন, তাহলে আপনাকে দুঃখ দেওয়ার ক্ষমতা এই জগতে কারণ নেই। কেন? আমরা প্রত্যেকে মনুষ্য জীব, আমাদের জীবনের লক্ষ্য শুধু চারটে জায়গায় সীমাবদ্ধ: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এই চারটে। এই যে মায়েরা বসে আছেন না, বা দাঁড়িয়ে আছেন, মনে রাখবেন, যে পাড়ার বউ সব থেকে দেখতে সুন্দরী সে আদর্শ গৃহবধূ নয়। যে মেয়েটা সব থেকে বেশি শিক্ষিত হয়ে আপনাদের পাড়ায় কারো বাড়িতে বৌমা হয়ে এসেছে সে আদর্শ বৌমা নয়। যে মেয়েটা সব থেকে ভালো রান্না করতে পারে আপনাদের পাড়ায় বৌমা হয়ে এলো, সে সব থেকে আদর্শ গৃহবধূ নয়। তাহলে আদর্শ গৃহবধূ কে? যে মেয়েটা পাড়াতে বৌমা হয়ে এসে নিজের পরিবারকে, সকলকে কৃষ্ণ নামের মন্ত্রে আশ্রিত করে ভগবানের চরণটা চিনিয়ে দিতে পেরেছে, সেই হচ্ছে আদর্শ গৃহবধূ। আদর্শ গৃহবধূ হতে গেলে তার জন্য অনেক কষ্ট সাধ্য করতে হয়। ঠিক তেমনি আদর্শ মানুষ হতে গেলেও তার জীবনে অনেকটা কষ্ট করতে হয়। হ্যাঁ, মান আর হুঁশ এই দুটো জিনিস সমান পরিমাণে রাখতে হয়। প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার, এক এক করে তিনটে যুগ চলে গিয়েছে: সত্য, ত্রেতা, দাপর। তিনটে যুগ, তিন যুগে ভগবান এসেছেন। সত্য যুগে 5 বার এলেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ হয়ে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। আসতে কথা বলবেন না। আচ্ছা, সত্যযুগে ভগবান 5 বার এলেন। আচ্ছা, যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে সে গ্রামের লোক ভালো হয় নাকি? ওরা শুধু লড়াই করে। আর পুলিশ তো একা আসেনি, হাতে একবারে লাঠি সোটা নিয়ে যায়, এত ঝগড়ুটে লোক। সত্যযুগে ভগবান 5 বার শুধু ঝগড়া করে ওই লোকগুলো, ভগবানকে 5 বার আসতে হয়েছে। ত্রেতা যুগের লোক একটু ঝগড়াটা কমিয়ে দিয়েছে, 2 বার এসেছেন। দাপর যুগে ঝগড়া বেশি হলে কি হবে? ভগবান 1 বার আসাতেই কাজ হয়ে গেছে, কৃষ্ণ। কলিযুগের লোক আসতে, এরা ঝগড়া বেশি করে না, তবে হিংসে বেশি করে। গায়ে তো জোর কম, হিংসেটা প্রচুর আছে। আপনার 3 তলা বাড়ি, আমার কেন কুঁড়ে ঘর, হিংসে হচ্ছে। আপনি কেন বড় গাড়িতে চাপবেন, আমি কেন রিক্সা, হিংসে হচ্ছে। আপনি কেন ডাল ভাত খাচ্ছেন, আমি কেন খিচুড়ি, হিংসে হচ্ছে। এই হিংসে থামানোর জন্য ভগবানকে 1 বার আসতে হয়েছিল বুদ্ধ রূপে। আরেকবার ভগবান এলেন, পৃথিবীর প্রথম পঞ্চায়েত অফিস গড়ে তুললেন নবদ্বীপের শিবাসঙ্গন চৈতন্য মহাপ্রভু রূপে। আরেকবার ভগবান আসবেন কোথায়? উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। আচ্ছা, তাহলে এরপরে বলা হলো এই 3টে যুগকে প্রণাম না করে প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার। এরপরে বললেন হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কলিযুগকে প্রণাম করছি। কেন প্রণাম করলাম? কলিযুগকে প্রণাম করার সবথেকে বড় কারণ হলো কলিযুগের মাটিতে হরিনাম সংকীর্তন প্রচার হয়েছে। আর এই হরিনাম যবনেও নাচে গায়ে লয়ে হরিনাম, হেন অবতারে বঞ্চিত দাস বলরাম। হ্যাঁ, আমি
মুর্শিদাবাদে কীর্তনে গিয়ে এক মুসলমান ভাই আমাকে একটা মজার প্রশ্ন করেছিল, আচ্ছা কৃষ্ণবাবু, আমি বলুন আপনার কীর্তন মাঝে মধ্যে ইউটিউবে আমরা দেখতে পাই, আমি বাহ শোনেন নাকি? বলে না সবসময় শুনি না, আমাদের হয়ে যে কথাগুলো বলেন সেগুলোই একটু শুনি। বলে তা শুনবেন তো, অসুবিধে কি আছে? বলে আচ্ছা আপনারা এই কপালে তিলক কেন দেন? কোনো মানুষকে দেখি, কোনো কীর্তনীয়কে দেখি সাদা দেয়, হ্যাঁ আপনি আবার কালো দিয়েছেন। তাই মনে মনে হলো কি করে বোঝাই ভাই তোমাকে। তা আমি দেখলাম ওনার মাথায় আবার টুপি আছে, ছোট টুপি। তাহলে দাদা আপনি টুপি কেন পরেছেন? বলে ওটা অনেক ব্যাপার, ওটা আপনাকে বললে আপনি বুঝবেন না। তাহলে ওটা যেমন অনেক ব্যাপার, এটাও তেমনি অনেক ব্যাপার, এটা আপনি বুঝবেন না, মানে এটা আপনাকে ঠিক বলা যাবে না। আপনি যে কারণে টুপিটা পরেছেন আমি সেই কারণেই তিলকটা দিয়েছি। তিলক শুধু বৈষ্ণবরা দেবে তা নয়, যারা ভগবানের চরণাশ্রয় করেছে ওরা তিলক দেবে, আর বাকিরা ওকে টোন কাটবে, এ করলে চলবে না। তিলক সবাই দিতে পারে। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। দেশের মাটি কপালে ঠেকালে কেউ ছোট হয়ে যায় না। রাস্তায় পুলিশ দেখলে যেমন সম্মান করি, ডাক্তারবাবুকে সম্মান করি, পুরনো মাস্টারমশাইকে সম্মান করি, বৈষ্ণবকে দেখলেও তোমাকে সম্মান করতে হবে, তবে তুমি ভগবানের কৃপা পাবে। আর না হলে যতই ওই ঠাকুরের সামনে গিয়ে কোনো লাভ নেই, নিটফল জিরো। তুমি আসল জায়গাটায় ভালোবাসো না, নকল জায়গাটায় গিয়ে হাততালি দিয়ে তাকে কি দেখাচ্ছে? হ্যাঁ, আমি আসার সময় প্রণাম করতে উঠে এক মাকে দেখলাম, সে রাধা গোবিন্দকে পিছন দিকে নিয়ে সেলফি তুলছে। আমাকে দেখে আবার ফোনটা লুকিয়ে নিচ্ছে। মা, ভগবানকে পিছন দিকে দিয়ে ছবি তুলতে নেই, সামনে রেখে ছবি তুলতে হয়। হ্যাঁ, আর বলতে গিয়ে বলি দূরমতি অতি দূরমতি অতি ওই পতি পতি ওই পতিত পাষণ্ডী হলুদ্ধনি হৃদয় দূরমতি মতি অগপতিত দূরমতি অতি পতিত পতিত পাষণ্ডী ওই না দূরমতি অতি পতিত না না প্রাণে না প্রাণে না প্রাণে না প্রাণে না মারিল কারে পতিত নানা বাণী না মানিল প্রাণে না মানিল প্রাণে না মানিল প্রাণে হরিনাম দিয়া জীবের হৃদয় সধিল
যাচি গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া হরি নাম দিয়া জীবের হৃদয় দিল যাচি গিয়া জীবের ঘরে ঘরে হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল যাচি গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া হরি নাম দিয়া জীবের হৃদয় দিল যাচি গিয়া জীবের ঘরে ঘরে বলি যেচে সেধে হরি নাম দিল ভালো 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 গান গাই গান গাই হরি নাম দিল বলি যেচে সেধে হরি নাম দিল সেদে হরি নাম দিল ও যে ব্রাহ্মণ চণ্ডাল না মানিল হরি নাম দিল ও যে জাতের বিচার না করিল নাম দিল ও যে না চাহিতে নাম বিলাই দেয় নাম দিল জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল নাম দিল ও যে আমার আমার গৌর হরি নাম দিল বলি প্রেমানন্দ হরি বাহ সবে নাম দিল পেশা বাড়ি যাচ্ছে সব আউট করতে হরি নাম দিল নাম দিয়া হরি নাম দিয়া জীবের হৃদয় সদিল যাচি গিয়া জীবের ঘরে ঘরে হরি নাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া জীবের ঘরে ঘরে মানুষের দরজায় মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়ায় যে ভগবানকে ভালোবাসলো ভগবান তাকেও নাম দিয়েছে যে ভগবানকে ভালোবাসেনি ভগবান তাকেও নাম দিয়েছে আশ্চর্য কি যে ভগবানকে ভালোবাসেনি সে যখন ভগবানের নামটা গ্রহণ করলো তার অন্তরে কোনো ভক্তি না রেখেই সে গ্রহণ করলো আর যে ভগবানকে ভালোবেসেছে সে যখন ভগবানের নামটা গ্রহণ করলো অন্তরে ভক্তি রেখেই গ্রহণ করলো আস্তে মুরারিগুপ্ত ত্রেতাযুগের হনুমান মহাপ্রভুকে প্রশ্ন করেছিল প্রভু ঠিক কত লক্ষ মালা জপ করলে গোবিন্দ পাওয়া যায় মহাপ্রভু উত্তর দিয়েছিল কৃষ্ণ পাওয়া যায় আকুলতায় কৃষ্ণ পাওয়া যায় ব্যাকুলতায় কৃষ্ণ পাওয়া যায় চোখের জলে হ্যাঁ তুমি হিসেব করে গাঁট গুনে কর গুনে ভগবান লাভ করতে পারবে না তুমি ব্যর্থ হবে মনে রাখবেন আপনি জগতে যাই কিছু করুন না কেন যেভাবেই চলুন না কেন যেদিন আপনি পৃথিবীর থেকে চলে যাবেন না আপনাকে সব কিছুর হিসেব দিয়ে এখান থেকে যেতে হবে হ্যাঁ আমি কদিন আগে এই বিগত দিন দুয়েক আগে ফেসবুকে একটা ভালো জিনিস আমার চোখে পড়লো একটা ছোট্ট মেয়ের একটা কঠিন অসুখ হয়েছে আর সেই অসুখটা থেকে মুক্তি পাওয়ার জন্য তার একটা ইঞ্জেকশনের একটা ওষুধের দরকার তা সেই ওষুধটা তার দেহে ইঞ্জেকশনের আকারে শরীরে প্রবেশ করাতে হবে তো তার পরিবার ফেসবুকে অ্যাডভার্টাইজ দিয়েছে যে ওই ইঞ্জেকশনটা মানে ওষুধটার দাম নাকি 16 কোটি টাকা তা ভারতবর্ষের মানুষের কাছে গিয়ে তারা অনুরোধ জানিয়েছে যে ওই একটা কিউআর কোড দেওয়া আছে বলছে আপনারা ওটার মধ্যে দিয়ে
এক টাকা করে সাহায্য করলে তাহলে আমাদের ছোট শিশুটা প্রাণে বেঁচে যায়। আশ্চর্য কি জানেন? আশ্চর্য এখানে নয়, 16 কোটি টাকার ওষুধ দিলে হয়তো মেয়েটা বেঁচে যাবে, হয়তো তার পরিবারবর্গ তাকে চেষ্টা করবে বাঁচাবার জন্য, বা ভারতবর্ষের মানুষ যারা এই পোস্টটা দেখতে পাচ্ছে তারা দেখে হয়তো তার জন্য সাহায্যও করবে। কিন্তু এই অসুখটা সেরে গেলে মেয়েটা প্রাণে বেঁচে যাবে। আমরা প্রত্যেকটা ভারতবাসী, আমরা প্রত্যেকটা জগৎ জীব, আমাদের জীবনে সবথেকে একটা বড় অসুখ আছে, যে অসুখটার নাম হচ্ছে ভবরোগ। যেখান থেকে আমরা চাইলেও কষ্ট করে বেরোতে পারবো না। এমনই একটা রোগ না, এটা দেওয়ার সময় সংসারে দিয়েই আমাদেরকে পাঠানো হয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে বলেছিলেন, জানিস তো নরেন, যখন ছোট্ট শিশুটার জন্ম হয় না, জন্মাবার পরে 3 বার কাঁদে, ওয়া ওয়া করে 3 বার কাঁদে। বলে 3 বার কেন কাঁদে? রামকৃষ্ণদেব উত্তর দিয়েছিলেন, 3 বার কাঁদে কেন জানিস? বলে এ কাহা, এ কাহা, এ কাহা, আমি কোথায় এলাম, আমি কোথায় এলাম? গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি, দাত্রীতে কাটিল নারী, মায়ার বেড়ি কিসে কাটি। দাত্রী নারী কেটে আলাদা করে দিয়েছে দেহটা। আসতে শুধু ওই রাধা গোবিন্দ মন্দিরে দাঁড়িয়ে একটুখানি ঘুরে মেলায় একটু ফুচকা খেয়ে তারপরে খিচুড়ি খেয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়লে হবে না, জীবনের মূল্যায়ন করতে শিখতে হবে তো। হ্যাঁ, মনে রাখবেন, মন্দিরটা মন্দিরের জায়গাতেই থেকে যাবে। আজকে যে কমিটি আছে কালকে সে কমিটি হয়তো থাকবে না, কিন্তু মন্দিরটা থাকবে। আগামী বছরে আবার উৎসব হবে, আবার আরো ভালো ভালো কীর্তনীয়রা আসবে, আবার খিচুড়ি পাবেন। কিন্তু মনে রাখবেন, জীবনের মূল্যবোধ যদি একবার হারিয়ে যায় না, আর কিন্তু ফিরে পাবেন না। মানুষ যদি একবার অসৎ পথে চলে যায়, সৎ পথে ঘুরে আসা খুব কঠিন আছে। তাই জীবনে কোনোদিন যত কষ্ট হোক অসৎ হবেন না। যদি একবার অসতের হাত ধরেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আম্র কহিছে শুনো হে মাকাল ভাই, আছিনু বনের মধ্যে সমান সবাই। আম গাছটা বলছে মাকাল ফলের গাছকে, তুমিও গাছ আমিও গাছ, তুমিও ফল দাও আমিও ফল দিই। তফাৎ কি? মানুষ লইয়া এলো আপনার রুচি, মূল্যভেদ ঘুচে গেল, সাম্য গেল টুটি। মানুষ তোমাকে গ্রহণ করেনি, আমাকে গ্রহণ করেছে। তাই তো আমি খোঁড়া হয়েও 200 টাকা কিলো। খোঁড়া মানে আমি ল্যাংড়ার কথা বলছি। ল্যাংড়া, ল্যাংড়া মানে তো খোঁড়াই হলো নাকি? খোঁড়া আম 200 টাকা কিলো। মানুষ তো রুচি এনেছে, তা মানুষ যদি রুচি আনে, সেই রুচির বশে এত মূল্যবোধ বেড়েছে। তাই জীবনে যদি মূল্যবোধের বিচার করতে চান, আপনাকে সহজ হয়ে যেতে হবে। তোমার লাগবে না জপ, লাগবে না ধ্যান, তন্ত্র মন্ত্র লাগবে না, আগে সহজ হও। তুমি সহজ হলেই পাবে ঠিকানা। তোমাকে সহজ হয়ে যেতে হবে, তোমাকে সরল হতে হবে। তুমি, আমার বাবা বলতেন, বলে জানো কৃষ্ণ, মনে রাখবে তুমি একদিনকে অনেক বড় জায়গায় যাবে, আমি আশীর্বাদ করে গেলাম। শোনো, তুমি কপালে তিলক দিয়েছ, গলায় মালা দিয়েছ, ভগবানের নাম স্মরণ করো, একাদশীর দিন তোমার গান নেই, ছুটি, তুমি বাড়ির দোতলার বারান্দায় ঘুরে ঘুরে মালা জপ করছো। আর এমন সময় তুমি দেখছো গ্রামের কিছু মায়েরা এসে তোমার বাড়ির জলের কল থেকে তারা জল নিয়ে ঘরে ফিরে যাচ্ছে। তুমি কাউকে কিছু না বলে সকলের অলক্ষ্যে গিয়ে জলের কলটায় তালা দিয়ে দিলে। তুমি মনে রেখো বাবা, শেষ জীবনে কিন্তু তোমাকে জল বিনেই চলে যেতে হবে। তাই মালা তিলক তোমাকে রক্ষা করতে পারবে না। তাই সবার আগে না কর্মটা ভালো করবে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, আর হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। চারদিকে ছুটে যাও, গয়া যাও, কাশী যাও, মথুরা যাও, বৃন্দাবন যাও। তুমি নবদ্বীপে গিয়ে যদি পেঁয়াজি কিনেই খাবে, নবদ্বীপ কেন গেছো? উস্তি বাজারেই কিনে খাও। হ্যাঁ, নবদ্বীপ আমিষ খাওয়ার জায়গা হলো। ধামে গিয়ে মানুষে আমিষ খায়, তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। তাই আমি সবাইকে বলবো, যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যে কতটুকু সময়ই থাকবেন, 1 ঘন্টা থাকুন, চাই 2 ঘন্টা থাকুন, চাই শেষ পর্যন্ত থাকুন, জীবনকে এমনভাবে গড়ে তুলবেন, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।
জীবনকে এমনভাবে তৈরি করতে হয় যেদিন চলে যাবে পৃথিবীর থেকে, তোমার চলে যাওয়াটা দেখে সকলে কাঁদবে, কিন্তু তুমি হাসতে হাসতে চলে যাবে। সেদিন তুমি বুঝবে জীবন আমার সঠিক করে গঠন হয়েছিল। রাখবেন, আমাদের জীবনে চাওয়া পাওয়া কোনোদিন ফুরোবে না, আমাদের জীবনের আকাঙ্ক্ষা কোনোদিন ফুরোবে না। তাই আকাঙ্ক্ষার আগুনটাকে নেভাতে গেলে সবার আগে নিজেকে একটু আকাঙ্ক্ষা থেকে দূরে সরে আসতে হবে। আসতে কথা না, এই যে আজকে ইউটিউবে ছেলেগুলো সব এসেছে ভিডিও করার জন্যে, আমাকে কমিটি দাদা ভাই একজন গিয়ে বলল, দাদা ওরা সকলে ছুটে এসেছে ভিডিও রেকর্ডিং করবে, তো আমাদের একটা আর্জি আছে। আমি বলি বলুন। বলে আমাদের আর্জি আমাদের মন্দিরে রাধা গোবিন্দের সেবায় ওরা যেন কিছু একটু দেয়। আমি বললাম আপনারা আলোচনা করুন, আলোচনা করে একটা সিদ্ধান্ত করে ওদেরকে জানান, ওরা সাধ্যমতো দেবে। তারপর আলোচনা হয়েছে, ওরা দিয়েছে। এখন দেখা গেল আমি যেইখানে কীর্তনে যাচ্ছি এরা শুধু ছুটে যায় 8-10টা ছেলে। তারপরে একদিনকে চিন্তা করলাম যে এরা যখন ছুটে যাচ্ছে তাহলে আমার ব্যবসা ভালো হচ্ছে, মানে আমার সঙ্গে এদেরও ভালো হচ্ছে, নাহলে ছুটছে কেন? মেদিনীপুর থেকে, হাওড়ার থেকে, ওই যে এসছে উত্তর 24 পরগনা, কেন আসবে? তাহলে আমি চিন্তা করলাম আমি যদি এই ব্যবসাটা আমার হাতে নেই তাহলে আমার আরেকটু প্রফিট ভালো হবে। মানে কমিটি তো যা দিচ্ছে দিচ্ছেই, 40-50 হাজার যা নিয়েই যাচ্ছি কমিটির পকেট কেটে। আবার যদি ক্যামেরা একটা কিনতে পারি তাহলে আর আমাকে ধরে কে? আমি এই চিন্তা করে কি করলাম, হঠাৎ করে একটা ক্যামেরা কিনে লোক একটা রাখলাম, আসর থেকে ঘোষণা দিয়ে দিলাম আমার কীর্তন ভিডিও করা যাবে না। আর যারা একটু সম্মানী তারা আবার বোর্ড দিয়ে দেয় পিছন দিকে, দয়া করে ক্যামেরা বসাবেন না। বোর্ড দিল, এরা এলো, দাদা করবো, এলো না, হবে না ভাই, আমারটা আছে। কেন? আমারটা ছাড়লে আপনারা দেখবেন মোটামুটি কিছু পয়সা হলে ওটা আমার অ্যাকাউন্টে গিয়ে ঢুকবে। শালা এত নিচে নেমে গেছি আমরা, হ্যাঁ? মরতে মরতে সংসারের ভালো চাইছে। আমি LICর কথা বলছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যেদিন থেকে বউ জানতে পারলো যে আমার স্বামী বললে আমি 40 পাবো, ও ঠাকুরকে ফোন দিচ্ছে আমার স্বামীকে তুলে নাও। হ্যাঁ, বলে স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা গেলে টাকা পাওয়া যাবে। কি উন্নতি হয়েছে আমাদের! ছি, এর থেকে শুকর হলে ভালো হতো। হ্যাঁ, তার একটা হিসেব আছে। আমি কমিটির কাছ থেকে নেব, কীর্তনে যাওয়ার সময় আবার আঁচল পেতে দেবো। যত লোক বসেছে 10 টাকা করে, কেন মানুষ জানে হরিনাম এমনি শুনতে নেই দক্ষিণা। আরে 1 টাকা কেউ এখন আর দেয়নি, লজ্জা লাগে। মিনিমাম 5 টাকা তাও দেয়। আবার তারপরে ক্যামেরা একটা কিনে বসিয়ে দিই, আবার সেখান থেকে পয়সা। লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু। যার জীবনে লোভ যত বেশি হবে না, তার জীবনে ঝামেলা তত বেশি হবে। যার লোভ যত কম, তার ঝামেলা তত কম। তাই অষ্টম মহাজন লিখছেন, এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ধ্বনি, আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। অবয় তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। ওগো কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গের অতি না জন্মিল। মানে কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল। ওগো কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গের অতি না জন্মিল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম নিল, বলি আমি পতিত করে রইলাম। আমার ভাগ্যে হলো না গো, আমি পতিত করে রইলাম। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। মঙ্গল কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে, এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। রতিনা রতিনা জন্মিল। চলুন ছোট্ট করে
গৌরচন্দ্রিকা শেষ করলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করবার, প্রবেশ করতে গিয়ে আমরা একযোগে সবাই একসঙ্গে করে করতালি দিয়ে বলে নিতেই পারি, যে যেখানে যে স্থানে বসে আছি একসঙ্গে বলবো, তারপরে হরিনামে প্রবেশ। বলতে গিয়ে বলবো, একসঙ্গে বলবো, কেউ যেন বাদ না যায়। হরিনাম সংকীর্তনে সবার অধিকার। আমরা বলবো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। একটু হাত তোলা যায়? এবার মায়েরা কোনের দিকে হাত বাড়িতে রেখে এসছো নাকি? চলো। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন তারা একটু তুলুন কষ্ট করে, একটু তালি দেওয়া যায় কি? দেন। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ হরি হৃদয় গৌর হরি, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, হৃদয় গৌর হরি হরি বল, হরি বল। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল। আমরা বলতে গিয়ে সবার আগে দাঁড়িয়ে স্থানে বলবো, এই যে আপনাদের আজকে উস্থির রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে হরিনাম সংকীর্তন হচ্ছে, তা এই হরিনাম সংকীর্তনের যে বিপুল ব্যয়ভার, এত এত কীর্তনীয়গণকে আহ্বান করেছে এই মন্দির কমিটি সদস্যরা, এবং সেই সঙ্গে সকল ভক্তদের জন্য প্রসাদের তারা ব্যবস্থাও রেখেছে। সকলে প্রসাদ পাবেন, তারপরে ঘরে ফিরবেন। হ্যাঁ, তো এর জন্য যে অর্থ, যে ব্যয়, এটা সম্পূর্ণ আপনাদের কাছ থেকেই ওরা ভিক্ষা করে এই ভগবানের সেবা, ভক্তদের সেবায় নিয়োগ করে। তো এরা আপনাদের সম্মুখে যাবে, যে যেমনভাবে পারবেন এদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। আস্তে ভিক্ষার কথা বললেই দেখি লোকে লুঙ্গি নিয়ে উঠে পড়লো, জায়গাটা রাখ, বাইক থেকে আসে, ওই সব দরকার নেই। হ্যাঁ, যে দেবেন না, না দেবেন কোনো দুঃখ নাই, জায়গায় বসবেন। হ্যাঁ, ওই যে অসীম যাচ্ছে সকলের কাছে, হ্যাঁ দাও। হ্যাঁ, কমিটির দাদা ভাইরা যাবে, আপনারা যে যেমনভাবে পারবেন ওদের ভিক্ষার ঝুলিতে দান করবেন, যেভাবে পারবেন। হ্যাঁ, সবার কাছে অনুরোধ রইল ভিক্ষার জন্যে, কারো কাছে কোনো জোর নেই। আপনারা যেমনভাবে পারবেন নিজেদের মধ্যে কোলাহল, চিৎকার, চেঁচামেচি, গণ্ডগোল না করে যেভাবে খুশি, যেমনভাবে খুশি ওদের ভিক্ষার ঝুলিতে আপনারা দান করবেন। নিতাই গৌর প্রেমা। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, চলো লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে সবার আগে বলবো, আমরা সব সময় শুনেছিলাম
শুনেছি বলতে অন্য কিছু নয়, এটা নিয়ে আমার এখানে আসা 2 বছর হয়েছে, এটা নিয়ে 3 বছর। তা আমি সবার আগে বলতে গিয়ে বলি, আমরা শাস্ত্রোক্ত মহাজনের নির্দেশ অনুযায়ী আমরা একটা সুন্দর কথা সবসময় কানে পড়ে আমাদের, অন্য কিছু নয়। আমরা শুনতে পাই, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। অর্থাৎ কথা নয়, নিজেদের মধ্যে কথা বলবেন না। কেউ যদি কৃষ্ণ ভজন করে, ভগবানকে ভালোবাসে, ভগবানকে শ্রদ্ধা করে, তাহলে সে যদি মুচির ছেলেও হয় তাহলে সে পবিত্রতা অর্জন করতে পারে না। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এই কথা তাৎপর্য এটাই যে কেউ যদি চণ্ডালের ঘরে জন্মায়, মুচির ঘরে জন্মায়, সে যদি কৃষ্ণ ভজন করে তাহলে সে ব্রাহ্মণ হয়ে যাবে, এরম কোনো কথা নেই। তাহলে মুচি হয়ে সূচি মানে যদি কৃষ্ণ ভজন করে তাহলে ভগবানকে, ভগবানের দর্শন পেয়ে ভগবানের চরণ সান্নিধ্যে যাওয়ার মতো তার সৌভাগ্য অর্জন হবে, এটাই তার সুচিতা। এই জন্য বলা হয়েছে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। তারপরে বলা হলো সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। অর্থাৎ যদি কেউ ব্রাহ্মণের সন্তান হয়েও কৃষ্ণ ভজন না করে তাহলে সে ব্রাহ্মণ থেকে মুচি হয়ে যাবে, এটা বলা নেই, সে ব্রাহ্মণই থাকবে। তাহলে কি হবে, তার কর্মফলের বন্ধনটা নষ্ট হয়ে যাবে, মানে তার কর্মবন্ধনটা ছোট হয়ে যাবে, সে চণ্ডাল মানসিকতার জায়গায় নেমে আসবে। তাই জন্যে কথাটা বলা হয়েছে সূচি থেকে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। সবার আগে বলতে গিয়ে বলি, হরিসভায় বসে আজকে আপনাদের শেষ দিন, মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, সকলে প্রসাদ পাবেন। আর আমরাও বলতে গিয়ে বলি, হরিসভায় দাঁড়িয়ে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য, হ্যাঁ, পরম বৈষ্ণব ভক্ত বলি, শুধু কেন কৃষ্ণ ভক্তের কথাই বলি, পরম কৃষ্ণ ভক্ত প্রেমানন্দের জীবনী কথা। আর সবার আগে যেটা বলতে গিয়ে আমি একটুখানি শুধু মনে করাবো আপনাদেরকে, এই প্রেমানন্দের বাড়ি হচ্ছে কাশীধামের মেধাগ্রাম। মেধাগ্রাম কোথায়? কাশীতে ছোট্ট একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে মেধাগ্রাম। এই মেধাগ্রামের সকল মানুষ তারা পণ্ডিত। এই প্রেমানন্দের বাবার নাম ছিল হরিদাস। হরিদাস পণ্ডিত ছিলেন। পণ্ডিতের লক্ষণ কি ছিল? আগেকার দিনে মাথা ন্যাড়া হতো, মাথায় একটা শিখা থাকতো, যাকে আপনারা টিকি বলেন, ধুতি পাঞ্জাবি পরতো, আর কথায় কথায় সংস্কৃত শ্লোক বলতো, হাতে একটা কমণ্ডল থাকতো। এটা পণ্ডিতের লক্ষণ ছিল। আর বর্তমান 2024 এরা শিক্ষিত হয়, তাদের লক্ষণ কি? ছেঁড়া প্যান্ট থাকে, ফ্ল্যাটে চলে যায়, দেশের বাড়িতে থাকে না, বাপ মার ঘাট ধরে বাড়ির বাইরে বের করে দেয়, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, দুবেলা দুমুঠো খেতে দেয় না, সঙ্গে কুত্তা নিয়ে ঘুরে বেড়ায়। এটা পণ্ডিতের লক্ষণ 2024-এ। হ্যাঁ, আর তখনকার পণ্ডিত সঙ্গে কুত্তা নেয়নি, একাই ঘুরেছে। হ্যাঁ, তো প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দকে বলছে, হ্যাঁ রে প্রেমানন্দ, আমি তো পণ্ডিত, তোর কি ইচ্ছে করে না আমার মতো পাণ্ডিত্য অর্জন করে পণ্ডিত হতে? প্রেমানন্দ বলছে, বাবা হ্যাঁ, তুমি যদি পণ্ডিত হও তাহলে আমার ইচ্ছে কি করে জানো? তোমার থেকে আরো বড় পণ্ডিত হয়ে পাণ্ডিত্য অর্জন করতে। যেই বলেছে, বাবা সঙ্গে সঙ্গে বলছে, খোকা তুই যদি তাই চাস তাহলে চল গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করবি। গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া না করলে তুই পণ্ডিত হবি কি করে? জীবনের 4টে ধাপ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে জীবনের 4টে ধাপ, 10 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55-এর পরে সন্ন্যাস। এই যে প্রথাটা, এই যে পদ্ধতি, একে বলা হতো গুরুকুল। আর এখন তো গুরুকুল নেই, এখন হয়ে গেছে স্কুল, আর গুরুকুল নেই, সব শেষ। হ্যাঁ, তা প্রেমানন্দের হাত ধরে প্রেমানন্দের বাবা প্রেমানন্দকে গুরুদেবের কাছে নিয়ে গেছে। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব হচ্ছে ওই কাশীধামের রামানন্দ স্বামী।
প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের কাছে বসেছে, আর গুরুদেবের কাছে বসে গুরুদেবের সম্মুখে বসে বলছে, গুরুদেব আপনাকে দেখেই আমার ভালো লেগেছে। কেন? যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। সে যেই হোক, তাকে দেখে যদি কৃষ্ণ বলতে ইচ্ছে হয় তাহলে তাকে প্রণাম করা যায়, তবে যদি তাকে দেখে কৃষ্ণ বলতে ইচ্ছে করে তবেই, না হলে নয়। প্রেমানন্দ গিয়ে গুরুদেবের কাছে বসে কি বলছে? করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। নিতাই গৌর হরি হরি বল। তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি চন্দ্র তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি চন্দ্র তুমি সূর্য, তুমি পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি। তুমি জগৎময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। আরে বলিए ভাই পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। গুরুদেবের চরণে গিয়ে প্রণাম জানাচ্ছি। গুরুদেব প্রেমানন্দকে তুলে বক্ষ মাঝে জড়িয়ে ধরলো। প্রেমানন্দ, তুমি যে আমায় জড়িয়ে ধরে এত ভালো ভালো কথাগুলো বললে, এত ভালো ভালো কথাগুলো তোমায় কে শিখিয়েছে? আগে আগে গুরুদেব আমাকে কেউ শিখিয়ে দেয়নি, আমি নিজের থেকে আপনাকে দেখে বললাম। বাহ, তাই এত ভালো ভালো কথা তোমায় কেউ শেখায়নি, তুমি নিজের থেকে আমায় বললে? হ্যাঁ বললাম। আচ্ছা, তুমি কি আমার আশ্রমে থাকবে? আগে থাকবো। বাহ, তাহলে তুমি যে আমার আশ্রমে থাকবে প্রেমানন্দ, আমার আশ্রমে থাকলে তো কাজ করতে হবে বাবা। কাজ কাজ তো করবো। কি কাজ করবে? কেন? আমি ঘর মুছতে পারি, আমি বাসন ধুতে পারি, আমি কাপড়ও কাচতে পারি। না না, ওইসব কাজ তোমায় করতে, তুই ছোট বাচ্চা ছেলে, এইসব কাজ তুমি না না। শোনো, আমি তোমায় একটা কথা বলি। কি কথা? মনে রাখবে প্রেমানন্দ, অন্য কিছু নয়। আমার আশ্রমে তুমি থাকবে, আমার আশ্রমে কাজ করবে। আচ্ছা প্রেমানন্দ, আমার আশ্রমে থেকে ভিক্ষা করতে পারবে? হ্যাঁ, দেন দেন দেন, আমাকে ভিক্ষার ঝুড়িটা দিয়ে দেন, আমি 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 ভিক্ষা করি। মানুষকে জীবনে দুবার ভিক্ষা করতে হয়। কখন? যখন বাবা মা মারা যায় তখন শ্রাদ্ধ করার জন্য ভিক্ষা করতে হয়, আরেকবার যখন মেয়ের বিয়ে হয়, মেয়ের বিয়ে দেওয়ার সময় ভিক্ষা করতে হয়, আরেকবার জীবনে ভিক্ষা করতে কখন? যখন বাড়িতে হরিনাম সংকীর্তন হয় তখন ভিক্ষা করতে হয়। তিনবার। প্রেমানন্দ
রামানন্দ স্বামীর সম্মুখে দাঁড়িয়ে বলছে, গুরুদেব আপনি যে আমাকে বলছেন আমি ভিক্ষা করব, না না প্রেমানন্দ শোনো, আমার আশ্রমে ভিক্ষা করার নিয়ম আছে বাবা, তুমি যখন তখন যেমন করে খুশি ভিক্ষা করলে হবে না। তাহলে শোনো, প্রত্যেক দিন তুমি 21টা বাড়িতে যাবে। আচ্ছা, 21টা বাড়ির বেশি একটা বাড়িতেও ভিক্ষে করা যাবে না। আর এই 21টা বাড়ির থেকে প্রতিটা বাড়ির থেকে তুমি 1 মুঠো করে চাল নেবে, একটু বেশিও নয় একটু কমও নয়। সেই 1 মুঠো চাল এনে তুমি আমার হাতে দেবে, আমি রান্না করে ভগবানকে ভোগ দেব, তারপরে সকলে মিলে প্রসাদ পাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই কথা বলেছে, এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে প্রেমানন্দ গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠছে, গুরুদেব তাহলে আমাকে ভিক্ষার ঝুলিটা দিয়ে দিন, আমি ভিক্ষা করতে যাব। আর যেই বলেছে ভিক্ষা করতে যাব, গুরুদেব সঙ্গে সঙ্গে প্রেমানন্দকে ভিক্ষার ঝুলিটা নিয়ে এসে প্রেমানন্দের হাতে দিয়ে দিয়েছে। আর প্রেমানন্দের হাতে ভিক্ষার ঝুলিটা দেওয়া মাত্র পরের দিন সকালবেলায় স্নান করে আহ্নিক করে প্রেমানন্দ ভিক্ষা করার জন্য বেরিয়ে পড়েছে। আস্তে মনে রাখবেন, যারা সাধু হয়, গেরুয়া পোশাক পরে, গেরুয়া বসন পরে, সংসার করেনি, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, সংসার ত্যাগ করেছে, সংসারে থাকে না, ডোর কৌপিন বহির্বাস পরে, মাথা নেড়া, মাথায় শিখা আছে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে স্ত্রী পুত্র আছে কিন্তু ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত বৈষ্ণব কোনোদিন, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। কিন্তু আমরা মনুষ্য জীব, সারা জীবন ধরে ভিক্ষা করে গেলেও আমাদের আর কুলোয় না, আমাদের তবু ভিক্ষা করা চাই। হ্যাঁ, বুড়ো বয়সের জন্য বসে খাবো, এখন থেকে পয়সা জমাচ্ছি, কিন্তু আমার জীবনে এই গ্যারেন্টি নেই আমি বুড়ো হব আদৌ। তো যদি বুড়ো পর্যন্ত না হই তাহলে পয়সার কি হবে? তখন পয়সা কে খাবে? বলে তুমি যার জন্য রাখছো সেই খাবে, আর যদি বুড়ো হয়ে যায় তাহলে আমি খাবো। মনে রাখবেন, আপনি যতই ক্যাকড়ার মতো সবসময় 8টা পা দিয়ে এরকম করে আঁচড় কামড় করুন না কেন, যতটুকু আপনার কর্মে আছে ওইটুকুই আসবে। তার থেকে যতই ছটফট করুন, একটু বেশিও পাবেন না, একটু কমও পাবেন না।